আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা কোথায়? ইস্টার্ন হাউজিং গরুর হাট। ইস্টার্ন হাউজিং গরুর হাটে আজকে আমরা চলে আসছি। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আল্লাহ পাক খুব ভালো রাখে। আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? চুয়াডাঙ্গা জেলা। চুয়াডাঙ্গা থেকে আসছেন? আচ্ছা, কতগুলো আনলেন গরু? আমরা গরু আনছি 32টা। ভাইয়ের নাম কি? নাম ঝন্টু ব্যাপারী। ঝন্টু ব্যাপারী। আপনি কি সারা বছর গরুর ব্যবসায়ী করেন? জি ব্যাপারী। আপনিও না, আমার বাড়িতে নিয়ে আনি। বাড়িতে নিয়ে আসছেন? আমার একটু গরুগুলো একটু দেখান না। দেখেন। আসেন তো, আসেন আমরা ঝন্টু ভাইয়ের গরু দেখি। ঝন্টু, আমি আপনার ব্যাপারী ডাকুম না, আমি আপনার ভাই ডাকুম, অসুবিধা আছে? সমস্যা নেই। ঠিক আছে। আপনার পেশায় ব্যাপারী, নামে তো ব্যাপারী না, তাই না? আচ্ছা, আসেন। এইটার কি অবস্থা ঝন্টু ভাই? ও ঝন্টু ভাই, জি। এইটার কি অবস্থা? এটা দেখেন, হ্যাঁ, সুন্দর সুন্দর গরু। কয় দাঁত? এটা 2 দাঁত। দাম কিরকম চাচ্ছেন? এটা চাচ্ছি আপনার 120, 10। 1,10,000। জি। বেচা কেনার ইচ্ছা কিরকম? বেচা কিনা এখন যে জায়গায় যে দাঁড়ায় আর কি, নেওয়ার পরে সিদ্ধান্ত হবে। তাও 70-এর ভিতর আসবে? না, ওরম টাকা তো হবেই না এগুলা। তাহলে? ওরম টাকা বেরোতে আমাকে চালানি বাঁচবে না। তাই? জি। আহা, এসব আচ্ছা। গরুগুলো তো আমাদের সুন্দর 80, গরু, 85 সুন্দর গরুর হাইট ভালো কিন্তু। হ্যাঁ, গরুর হাইট ভালো। আর এখানে কিন্তু ওই গাবতলি সিস্টেম নাই, এই যে শাই সিঁড়ি সিস্টেম, ওই সিস্টেম এখানে নাই। না। এখানে গরু সব সোজাভাবে দাঁড়ানো। সব এক ঢালা। আচ্ছা, ছোট এর বড় একটু দিকে নেবে। এই ভিতরে আয়, এই দিশাতে দিকে আয়। এই যে এটার কি অবস্থা বলেন তো? একই দামের গরু। কত? 110? হ্যাঁ, 110। একই এটা দাম। এটা একটু দাম বেশি হবে। এটা কত আছে দাম? এটা মনে করেন যে 120। 120? জি। আচ্ছা, এই আমরা কি বেশি দামের দিকে যাইতেছি নাকি আস্তে জি, আস্তে? এদিকে একটু বেশি দামের গরু। এটা কত? ওই একই রেট 120। 120? 120। 120। এরপর ওগুলা? ওগুলা না আমাদের। ওগুলা আমাদের আপনাদের না? এগুলা। আপনাদের আবার এইগুলা আছে? এদিকে হ্যাঁ। আছে আমার আছে। আরে ফার্স্ট ক্লাস একটা গরু আছে তো আপনার কাছে। এত সুন্দর গরু আপনি কই পাইলেন? এই মাঝখানেরটা? হ্যাঁ, এদিকে মনে করেন আছে, এগুলা আছে। দাঁড়ান দাঁড়ান, একটু একটু বলে যান। আছে যেহেতু, না বলে না, এই সামনে যায় দেখি, আসেন। এই যে এইটার কি অবস্থা বলেন তো? এইটা মনে করেন যে 130। 130 দাম চাচ্ছেন? না, এগুলো দাম তো বেশি চাচ্ছি আমি, বেচার হিসাব নিকাশ। দাম কিরকম দাম চাচ্ছেন? 45 চাবো। এইটা 145 চাবেন? জি। 130 হইলে বিক্রি করে দিবেন? 30 হলে বিক্রি। 100-তে বেচবেন না? জি না, 110 তো চালান করবে না এগুলাই। আচ্ছা, এমনি গরুর সাইজ বড় আছে। 130 যে দাম বলছে, আমার মনে হয় আরো কিছু একটু কমায় টমায় আপনি গরু বিক্রি করে দিতে পারবেন না। গরুর দাম আপনি ভালো চাইছেন। জি। এই কালোটার কি অবস্থা বলেন? কালোটা? কালোটার দাম আপনার আসবে মনে করেন যেরকম 110 বা 5। 110 বা 5? এইটা 100-র মধ্যে আসা উচিত ভাই। ওই তো ওইটাই মনে করেন যে এইটা আসবে 100-র আর কি। মধ্যে আসা উচিত। হ্যাঁ। যেটা আসবে সেটা তো বলছি আমি। আচ্ছা, 110 হইলে আপনার ইচ্ছা হচ্ছে গিয়ে 100 হইলে বিক্রি করবেন নাকি? হ্যাঁ, ওই 110 বা 5-এর ভিতরে তো বেচা হবে। 10, 5 না হলে তো পুঁজি বাঁচবে না। তাই? জি। আমাদের তো সীমিত লাভের ব্যবসা। ওটা সুন্দর পছন্দ হয়েছে দিশাদ। এগুলা দেখেন। শুনেন, আমার একটা ছোট ভাই আছে। হ্যাঁ, ওই যে দেখেন, আমার ছোট ভাই আমার মতো লাগে দেখতে? না। আমার মতো লাগে না? আমার মতো লাগে না তোমারে, ঠিক আছে? তুমি যতই বাটপারি করো যে ভাই আমি দেখতে আপনার মতো হবে না। না। আচ্ছা, আমার এই ছোট ভাইটা একটা গরু কিনতে চায়। জি। ঠিক আছে, দেয়া যাবে। তার বাজেট কত বলো? তার গরু পছন্দ কোনটা হয়েছে বলো? পছন্দ হয়েছে এটা। এইটা হয়েছে। হ্যাঁ, এখন দাম কি তারে বলবা? দাম বলো। দাম তো বলা উচিত, যদি সে দেয়। তারে জড়াই ধরে দাম বলো, তাহলে দিতেও পারে। যে আপনি জড়াই ধরবা এমন ভাবে যে আপনারা আর ছাড়বো না না দিলে। চুয়াডাঙ্গা জেলাতে আপনাদের জন্য আমরা এতদূর পায়ে হেঁটে আইছি। শুনেন, গরু কিন্তু এটা পছন্দ হয়েছে। হ্যাঁ, পছন্দ হয়েছে। দাম 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 টাম বলেন, ধর ঠিকঠাক করে তো ধর। হ্যাঁ, যে ছাড়ুম না ভাই আপনারে। হ্যাঁ, আপনারা কিন্তু আর ছাড়বো না। ওটা আমাদের 110 দিয়ে দেন। কেবল না কইলো যে 100-তে বিক্রি করবো। না, 100 বিক্রি করার কথা আমি বলি না। আমি এটা তুমি তোমার দামটা বলো। 25 দাম চাবো, 30 দাম চাবো, ওইগুলো বা তুমি তোমার দাম বলো, দাম বলো তোমার। 20 দাম 10,000। আপনি 70 পাবেন। আরে না, এইসবে হবে না, এইসবে হবে না, তো আমি কইতেছি না। 70-এ হবে না। দেখছেন কেমন দাম? শুনেন, গরুর দাম দিব 85,000। না, হইব না? আচ্ছা, দেখেন এটা 85,000 বলছি। না। ঠিক আছে। আচ্ছা, এই আমাদের গরু হইলো না, ঝটন ভাই আমাদের গরু দিল না। ঝটন ভাই এদিকে আসেন, এইটার দাম কিরকম বলেন?
এটার দাম হ্যাঁ এটার দাম 130 পড়বে। 130 পড়বে, মানে বিক্রি করবেন 130, জি। দাম চাইবেন আরো বেশি। জি। বুঝতে পারছি। তাহলে আরো ঝোটন বড় বড় গরু আছে আমাদের। কই? এই যে গরু সবই আমাদের, এই আরো শেষ মাথার মধ্যে। ওরে বাবারে, এইটার কিরকম দাম চান? এটা হ্যাঁ, এটা আপনার জন্য 110 নেওয়া যাবে। আর আমার জন্য না, অন্যান্য কাস্টমারের জন্য মনে করেন যে সে নেব গরুটা, তার সবাই জন্য কত? নেবে কত তার জন্য কত? 110। 110 এর নিচে বিক্রি নাই? ওটা বিক্রি হবে না 110 এর নিচে। আচ্ছা, 100 কইলেও বিক্রি করবেন না? না 100 করলে তো বেচা যাচ্ছে না। আয় হায়, আপনি কি একদমে গরু বেচেন নাকি? না না, তাইলে? আমাদের তো একটা কোয়ালিটি আছে, এরকম মাপের গরু সবগুলা যেগুলো আমাদের এরকম কোয়ালিটির দাম আছে। এটা পরে এই যে এটা ওই একই দাম। এই না, এর দাম একটু কম হইতে হবে, এটা সুন্দর কম দেখতে। সুন্দর কম না, এটা এটা মানান সুন্দর গরু। আচ্ছা, এরপরে এটার কি অবস্থা কোন? এটা সব একই দাম আসবে। কত? 130, 115 20 এরকমই আসবে। 115-20, জি। 115-20, আমাদের যেটা high 10। level ছিল আসলে। এবার একটু হাই লেভেলে আসেন, দেখি একটু হাই লেভেলে যাই জন্টু ভাইয়ের সাথে। এগুলো মনে করেন যে 140 বা 45। জন্টু ভাই কিন্তু একটু হাই লেভেলে আছে, বুঝছস? এটা হাই লেভেল আসলাম, আমি তো বলছি এটা হাই লেভেল আসলাম। আচ্ছা, এবার বলেন এটার দাম কিরকম? এটার দাম মনে করেন পড়বে আপনার 140 140, 135, 40 বিক্রি। জি। চাবেন আর একটু বেশি? চাবো 50, আপনার দাম 55। আপনি যে দামে গরু বিক্রি করতে চাচ্ছেন ঝন্টু ভাই, আমি বললাম আপনার গরুর দাম আমার কাছে গরু দেখে পছন্দ হয়েছে। আমি তো সামনাসামনি দেখতেছি গরু দেখে পছন্দ হয়েছে, কিন্তু ওই আপনি যে দামটা বলতেছেন না, তার থেকে 1020 টাকা কমাই দিলেই গরু বিক্রি হয়ে যাবে। মানে আপনি ওই 1020-এ আটকায় রয়েছেন। যেমন আপনি বললেন না, এটা কত হইলে বিক্রি করবেন? 135। 135, এটা 110-এর গরু। না, এটা 110 এ এবারের বাজারে এটা 110-এর এটা গরু। দেখেন আপনি। এটা আপনার পয়েন্টে গেলে এটার গায়ে যদি মনে করেন 4 মণ গোশ থেকে তার দাম কত আসে? তাই নাই 125 আসে। নাই 4 মণ নাই। এগুলো 4 মণ গোশ এমনিতে ফোন আসছে, ফোন দে, ধর। আচ্ছা, এইটা কত? গোশের হিসাবে না যাই, জি। এটা 120 রাখা যাবে। 120 রাখা যাবে। আচ্ছা, 100-র গরু নাই আপনার কাছে? 100 গরু নাই। একটাও তো 100 দেখাইলেন না, সব তো 100-র উপরেই চাইলেন। 100 উপরেই সব। সবই 100-র উপরে। এগুলাও আপনার? জি, এক সবই আমাদের। এগুলা এটা আমি আইন নিয়েছি, আমার ভাই আইন আছে। এই একেবারে ওই কালোগুলা পর্যন্ত? উনি প্যান পড়ছে, ওই প্যান পরাতে শুরু করে তো এক কথা ওই দাঁড় ঘরেতে শুরু করে এগুলা সব আমাদের এলাকার গরু। ভাই আছে, চাচা আছে, বোনাই আছে। আচ্ছা, সবাই আমরা আপনার নিয়ে তত্ত্বাবধানে আসছে নাকি? আমরা। আচ্ছা, এগুলার দাম কিরকম চান বলেন? এটার দাম কিরকম চান? এটার দাম ওই যে একই দাম আসবে, সব 110 বা 20 এরকম। 100-র নিচের গরু নাই আপনার কাছে? 100 নিচের গরু এই পুরা রোতে 100-র নিচের গরু নাই? 100 নিচের কোনো গরুই নাই আমাদের কাছে। কি কোন? 100 নিচের আর সবচেয়ে বড় কোনটা আছে? সবচেয়ে বড় ওই সাইডে আছে। চলেন তো দেখান তো। আসেন। আসেন, সবচেয়ে বড় গরুটা দেখি ঝন্টু ভাইয়ের। আচ্ছা ঝন্টু ভাই, আপনার এই জায়গায় সবচেয়ে সুন্দর গরু কোনটা? আপনি যতগুলা গরু আনছেন তার মধ্যে সবচেয়ে সুন্দর কোনটা? যা আনছেন সবই সুন্দর। ওই যে ওই যে টাইগার, ওই টাইগারের দাম কিরকম? ওটা টাইগারটা ফ্রিজান। হ্যাঁ, টাইগার না, ওটা হ্যাঁ। ফ্রিজান নাম রাখিস আমরা। ফ্রিজার নাম রাখছেন? হ্যাঁ। আচ্ছা, ওটার দাম কিরকম? ওটার দাম আপনার আসবে 130 বা 35। 130-35। আর এই জায়গায় এই যে সুন্দর গরুটা, এই যে সুন্দর গরুটা, ওটা এরকমই আসবে 120। বিস্কিট কালার, 120-30। আচ্ছা আচ্ছা, আসেন তো। এই যে এইটার কি অবস্থা বলেন তো? এটার দাম আসবে আপনার 160। 160। আপনার সবচেয়ে বড় গরু কোনটা? এটাই মনে করেন। এইটাই মনে করব? এর চেয়ে বড় আছে? সবচেয়ে বড় এই যে আমাদের গ্রামেরই সব এই যে আছে, ওই আছে। 160-এর উপরে আছে? হ্যাঁ, আছে। 200 গরু আছে। 200 গরু আছে? আছে। আচ্ছা, এইটার কিরকম দাম চাচ্ছেন, এই কালোটা? এটা মনে করেন যে আমার এক ভাইয়ের গরু, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলোর দাম তো আমি বলতে পারবো না, যেহেতু যতদূর আমার গরু আমার এরিয়ার ভিতরে আছে, আমার এবারে হ্যাঁ। ততগুলো গরু আমি দাম চাইতে পারবো, কিন্তু এর পরের থেকে সিরিয়াল হ্যাঁ। ওই যে আমার ওই হামিদুল মামা। ও, হামিদুল মামা আছে না? আচ্ছা, হামিদুল মামার সাথে কথা বললে? এই জায়গায় থেকে। হামিদুল মামা কে? ওই যে ব্যাপারে ওই ওই যে বসে আছে। আচ্ছা, হামিদুল মামা, ঠিক আছে। একজনের আন্ডারে গরু, তার আমি বলতে পারবো না কেরাম কি দাম আসবে। বুঝছি। আপনি গরুর দাম আমার কাছে ভালো লাগছে, যা চাইছেন, কিন্তু আরেকটু কমাইতে হইব। আচ্ছা, দেখা যাক। আসছেন কবে? আজকে 2 দিন আইছি আমরা। 2 দিন আসছেন? জি। এর মধ্যে বিক্রি করছেন? না, বিক্রয় হয়নি। একটাও না? জি না। দামাদামি হচ্ছে? দামাদামে যেমন আসছে, জিজ্ঞাসা করছে মামা এই গরুটা কত, হ্যাঁ। এটা কত নেবেন, হ্যাঁ। শুনে চলে যাচ্ছে, কেউ 60,000 বলছে। এই গোটা যদি 60,000 দাম করে, হ্যাঁ। কি দেওয়া যাবে বলেন তো? এই গোটা যদি কেউ বলে 60,000 টাকা দাম দেবো, হুম। ওই এরকম বলছে, আনকমন দাম করে দিয়ে চলে যাচ্ছে, মামা 60,000 দেবো, হুম। 70 দেবো। হুম। এই গোটা আমাদের দেশেই কিনা লেগেছে 115। তাই? আচ্ছা, ঢাকার মানুষের মাথায় বুদ্ধি কম না?
বুদ্ধি কম না বুদ্ধি বেশি? তাই বুদ্ধি কম না বুদ্ধি বেশি। শুনেন, আমি একটা কথা বলি, আজান দিচ্ছে তো, এরা আছে গা, এর আগের বার খাইয়াছে কমে, এবারটা মনে করো সেইভাবেই খাবো আমরা। আজান দিচ্ছে, আমরা একটু দিব। আমি একটা কথা বলি, ঢাকার মানুষ হচ্ছে গিয়ে যোদ্ধা, প্রত্যেকটা মানুষ, ঢাকার প্রত্যেকটা মানুষ যোদ্ধা। কারণ আমরা প্রত্যেক দিন যুদ্ধ করতেছি জ্যামের সাথে, জি গরমের সাথে, ঘামের সাথে, আমরা যুদ্ধ করতেছি বিভিন্ন রকম বাটপারের সাথে, জি। ঠিক আছে, আমরা যুদ্ধ করতেছি মনে করেন বাড়িওয়ালার সাথে, হ্যাঁ, রাস্তার পাশের ছেলের সাথে, চা দোকানদারের সাথে। ঢাকায় থাকতে হইলে যুদ্ধ করে থাকতে হয় ভাই, ঢাকায় থাকা এত সহজ না। এই যে আমরা যেমন আপনাদের জন্য এই নিয়ে যে আসছি, এত কষ্ট করে এই যে আসছেন না, এই যে থাকবেন না 7 দিন 8 দিন, এই 7 দিন 8 দিনই বুঝবেন ঢাকায় থাকা কত কষ্ট। ঠিক আছে, ঢাকার মানুষ টাকার মর্ম বুঝে। আপনি চাইলেন 1.5 লাখ আর দিয়ে দিল, সেটা হবে না, সে চেষ্টা করবে কত কমানো যায়। হ্যাঁ হ্যাঁ, এটাই নিয়ম। যাই হোক, আজান দিচ্ছে, আজানের পরে আমি আবার শুরু করব। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আজান শেষ, আমাদের সাথে আছে হচ্ছে গিয়ে হামিদুল ভাই। হামিদুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি ভাই। আলহামদুলিল্লাহ। কোন জায়গার থেকে আসলেন? আমি চুয়াডাঙ্গা থেকে আসছি। চুয়াডাঙ্গার থেকে আসছেন। কতগুলা গরু আনলেন? আমি আনছি মোট 21টা। 21টা? 31টা। 31টা? জি। 31টা কি আপনার একার গরু? না, আমার ভাই দিয়ে আর আমার দিয়ে। ও, আর ওই যে কে যেন বললো যে উনি হয়েছে আমাদের দলনেতা, আমি আপনিই দলনেতা? আমি দলনেতা। তো আপনি কত বছর যাবত আসেন? আমি এই হাটটায় আসছি আজকে 14 বছর ধরে। 14 বছর 14 যাবত? বছর ওই ইস্টার্ন হাউজিং এর ভিতর হ্যাঁ, থেকে হ্যাঁ। এখন এই আলোকদি বাজার পর্যন্ত। আলোক দেওয়া 14 বছর হয়ে গেল। হ্যাঁ, আসেন, আপনার গরুগুলো একটু দেখে, খুব সুন্দর গরু আছে আপনার কাছে। ওই সাইডের থেকে দেখি, চলেন। এই সুন্দর সুন্দর গরু আছে, খুব সুন্দর। মানে কোরবানির জন্য আমরা যেই ধরনের গরু খুঁজি, ওই ধরনের গরুই হামিদুল ভাইয়ের কাছে আছে। হ্যাঁ, এবং হামিদুল ভাই মনে হয় খুব বেশি দাম চাবে না, যেহেতু চুয়াডাঙ্গার থেকে আসছে। হ্যাঁ, ঢাকার কোরবানির গরু বিক্রি করার জন্য সে নিশ্চয়ই চাবে না যে শেষ পর্যন্ত থাইকা একটা দেখুক যে কীরকম হয়, সে দাম পাইলেই গরু ছাড়ি দেবে ইনশাল্লাহ, নাকি? অবশ্যই। আচ্ছা, কীরকম? এই কালোটা আগে আসেন। কালোটার চা দাম 1,35,000, বেচা দাম 1,10,000। চাওয়া দাম 1,35,000, বেচা দাম 1,10,000। 10,000। 1,10,000-এর নিচে আসবে না, হ্যাঁ, আসবে না। না, হয়তো কেউ যে 200-500 টাকা 2-1000 টাকা কম দেয় সেটা আলাদা হিসাব। আচ্ছা, 1,35,000 চাইছে, 1,10,000 হচ্ছে বিক্রির দাম। হ্যাঁ, আপনার দাম ভালো লাগছে, ঠিক আছে, কিন্তু আরেকটু কমতে হবে। হ্যাঁ, সেটা আপনি কমবেন আশা করি, সেটা তো আর আপনি আমার বলবেন না যে আপনি কত কমবেন। এইটার কি অবস্থা, এই পাকড়াটা? এই পাকড়া কোটার দাম আচ্ছা 1,45,000। 1,45,000? কালোটার চেয়ে এটার দাম বেশি? বেশি। আচ্ছা, গোস্ত বেশি আছে, সবই বেশি আছে। আচ্ছা, আচ্ছা। এটি একটু বড়ও বেশি আছে, তো এর হ্যাঁ। বেচার দাম আপনার 1,15,000। 1,15,000 হইলে বিক্রি করবেন। কয় দাঁতের গরু? 2 দাঁতের গরু। 2 দাঁতের গরু। এইটা এটা ওই একই দাম। কত দাম? 20,000 হলে বিক্রি, 15,000 হলে বিক্রি হবে। 1,15,000 হইলে বিক্রি হবে। এরপরে এই গরুটা খুব সুন্দর গরু, মাশাল্লাহ। এইটা হচ্ছে গিয়ে আপনার দেখেন শিংগুলা খুব সুন্দর। হ্যাঁ, সাইওয়াল এটি হ্যাঁ, দুখন দাঁতের বাছুর, জি, দুখন দাঁত এগোডার। জি। এগোডা বিক্রি হবে 1,15,000 হলে। 1,15,000 হলে বিক্রি হবে? 1,15,000 এর নিচে বিক্রি হবে না, না? এর নিচে আর বিক্রি হবে না। বুঝছি, এর নিচে আর বিক্রি হবে না। 1,15,000 হইলে বিক্রি হবে। এগুলা কি কেনা গরু না পালা গরু? আমার সবগুলাই কিনা। সবগুলোই কেনা। কেনা। আচ্ছা, আমার সীমিত 2-4 টাকা লাভ হলি আমি আলহামদুলিল্লাহ। 36টা গরু এসছে মোট, জি, অল্প একটু 2-5 করে লাভ হলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, চলেন ওই সাইডে গরু দেখি। হ্যাঁ, ওনার গরুগুলা সুন্দর আছে মাশাল্লাহ। হ্যাঁ, এই যে কয়টা দেখলাম তার মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কোনটা বলেন তো? কালো ভট্টা। কালোটা। কিন্তু আপনি যে দাম চাইছেন আর একটু কমলে আমার মনে হয়, এটা 1 লাখ বলছেন না? 1 লাখ হলে বিক্রি হয়ে যাবে নাকি? 1,10,000 হলে বিক্রি হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসেন এই সাইডে যাই। আমরা ঘাসের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে ভিডিও করতেছি, ব্যাপারটা মজার। আচ্ছা, এইটা কিন্তু একটু হালকা, দেখেন হাসা আছে হালকা। হাসা গরু আছে, একটু হ্যাঁ। হালকা লালের গরু। জি, কিরকম এটার দাম কিরকম চাচ্ছেন? এটার দাম 1,35,000। হ্যাঁ। 1,15,000 হলে বিক্রি হবে। 1 লাখের নিচে নাই? না। আচ্ছা, 1,15,000 হলে বিক্রি হবে। এই যে দেখেন গরু সুন্দর আছে, গরু বড়। এটার দাম কম? এটার দাম কম। হ্যাঁ, দেখি এটা কিরকম দাম চাচ্ছেন? এটি 1,05,000 হলে বিক্রি হবে। 1,05,000 হলে বিক্রি হবে? বিক্রি হবে। এইটা একটু বেশি হইলো না? আচ্ছা, নাহলে 2-1,000 বাদ দেওয়া যাবে, সমস্যা নেই। 2-1,000 বাদ দেওয়া যাবে? যাবে। কত, 80-তে দেওয়া যাবে? না। আচ্ছা, এরপরে এইটা লাখের উপরে এই থাকতে দেখেন, হবে। এটি 4 মনের উপরে গোস্ত আছে এটি। তা জানি না। হ্যাঁ, গরু খুব সুন্দর, কিন্তু গরু তো দাঁতে নাই মনে এটা হয়। 2 দাঁত। দেখি দাও, মনে হয় না।
সিটারি করা যাবে না। দেখি একটু দাঁতটা একটু দেখি না ভাই, দাঁতটা দেখি দেওয়া যাবে, সমস্যা নাই। কারণ আমার দেখে মনে হচ্ছে এটা অনেক বড় জাতের গরু। এই দেখেন, এই দেখেন দুই দাঁতের দেখেন। হ্যাঁ, দুই দাঁত হয়েছে, দেখেন, সিটারি কথা হবে না। হয়েছে নতুন দুই দাঁত, নতুন দুই দাঁত, নতুন দুই মিথ্যা দাঁত। কথা বলা যাবে না। কিন্তু গরু এটা খুব বড় হইতো রাখলে। হ্যাঁ, এটা অরিজিনালি গরু, গরুর জগতের মাস্টার। জি, এর রূপই আলাদা। দাম কিরকম? এর দাম চাচ্ছে 1,55,000 টাকা, বেচা দাম 1,35,000। 1,35,000 হলে বিক্রি করবেন, এর নিচে বেচবেন এর না? নিচে বিক্রি হবে না। যদি এর নিচে, যদি এর উপরে যদি দাম না হয় তাহলে কি করবেন? ফেরত যাবেন গরু নিয়ে? তারপর কি করবেন? আবার পুষবো। হ্যাঁ, পুষবো। তাহলে তো পরের বছর বেচতে আসলে তো আপনার সেই দাম পাবেন না। অবশ্যই এক বছর যে খাওয়াবেন ওই তখন তো আবার করবেন যে গত বছর বিক্রি করে দিলে ভালো হইতো। আসেন আসেন, এই গরুটা দেখি, আসেন। এই গরুটা আপনি সুন্দর একটা দাম চাইেন। এই কটা সুন্দর দাম একটা সালাম আছে। হ্যাঁ বলেন। 1,10,000 টাকা হলে বেচে নেবো। হ্যাঁ, না, আপনি 1,10,000 দাম চাইছিলেন, বলছিলেন যে আরো কম আছে। ওই যে তাহলে 5,000 হলে বেচে নেবো। 5,000 না, আর একটু কমাই রাখেন। না, আর কমাই লাগবে না। ওটা গাই গোস্ত আছে 3 মণ 20 কেজি। আরে না, এর পাকা 3 মণ 20 কেজি গোস্ত না থাকতে কিনে দেওয়া হবে। তা গরু তাই গোস্ত কিনে দেওয়া হবে কিন্তু। না, এগুলো বললে তো লাভ নাই। শুনেন, এটা একটু কমাই টমাই রাখেন, নিয়ে যাই। না, ওটা আর কমাই রাখা যাবে না। 1,05,000 টাকা। 1,00,000 নিচে নামলে আমি নিতাম। না, লাখের নিচে নামা যাবে না। হ্যাঁ, ওটা আপনার জন্যই ফিক্স। আমার জন্য কে? অন্য কেউ নিতে এলে আপনি কত বেচবেন? ওই অন্য কারণে নিতে আসলে ওই দামে দিয়ে দেবো। তাই দেখেন, আমার এই নিচ দিয়ে চলে গেল। আমার কি এই নিচ দিয়ে যাওয়া সম্ভব? আগে দিশা ট্রাই করো, এই নিচ দিয়ে যাইতে পারো কিনা। পারবে, ভুড়ি আমার শুধু বেশি করে নাই। হ্যাঁ, দেখি তাহলে আমিও একটা চেষ্টা চালাই। ঠিক আছে, হয়ে গেল। হ্যাঁ, এরপরে বড় গরু বড় করে কিরকম দাম? এগোটার দাম চাওয়া দাম 3,20,000। জি, 2,70,000 হলে বিক্রি হবে। এইটা বেশি হইলো তো। এটাকে একটা বেশি না। অন্যগুলা তো সুন্দর হয়েছে, এটা তো একটু বেশি হইলো হামিদুল ভাই। আচ্ছা চলেন একটু ওইটা দেখি। আপনার আমি একটু কষ্ট দিতেছি, কিন্তু এরপরে এইটার কি অবস্থা বলেন? ওই এটার অবস্থা এই প্রায় সেম একটু কম বেশি। কত? এটা 2,10,000 হলে বিক্রি হবে। 2,10,000 হলে বিক্রি করবেন। এবার এইটার কথা বলেন। ওইটাও 1 লাখ। কত? 2,10,000 হলে বেশি। 2,10,000 হলে বিক্রি করবেন। এগুলা কি একটু বড় না? এটা এই যে দেখেন, এগুলোটা কিন্তু খুব সুন্দর। এরপর আবার সুন্দর আমার কাছে যে সব গরু আছে একটা একটু কাছে আইসা বলেন, মাইক্রোফোন আমার কাছে তো। আমার যে সব গরু আছে কেন একটা গরুর কোনো একটা স্পটও নেই গায়ে। না, আপনার গরু সুন্দর, আপনার গরু সুন্দর, তাতে আমি কোনো ধরনের মানে বিন্দু মাত্র বলার কোনো অপেক্ষা নাই যে আপনার গরু সুন্দর না। এই গরু মনে কর যে পালতে পারলে 1 বছর কাজ হইতো, সামনের বছর একটা গরুই হইতো। এটা এই যে একটা গরু আছে সুন্দর, গরুর জগতের মাস্টার। হ্যাঁ, গরুর জগতের মাস্টার। এটা একটা গরুর জগতের মাস্টার। আচ্ছা, মাস্টারের দাম কিরকম? মাস্টারের চাওয়া দাম 2,60,000। 2,60,000, বেচা দাম 2,20,000। 2,20,000। আচ্ছা, আর এইটাও কি আপনার? ওটাও আমার, ওই যে তলায় আছে, ওই যে আছে। হ্যাঁ, ওইগুলাও আপনার? ওই যে ওগুলাও? ওরে বাবা, অনেক গরু। এগুলাও আপনার? আচ্ছা, এই ছোটগুলো একটু দেখি। ছোটগুলার চাহিদা বেশি তো, একটু ছোটগুলা দেখি চলেন। এই যে এই সাইডে আছে কিছু ছোট গরু। ছোট গরু বলতে তেমন ছোটও তো না, না সবই ছোট। সবই ছোট। তো দাম তো আর ছোট না। এটার দাম কিরকম চান? এটি 1,00,000 টাকা হলে বিক্রি হবে। 1,00,000 টাকা হলে বিক্রি হবে? এর নিচে বিক্রি হবে না? নিচে বিক্রি হবে না। দাম তাহলে কত চাইলেন? দাম চাওয়া দাম 1,20,000। 1,20,000। আচ্ছা আসেন তো, এইটা? ওটা 1,35,000 হলে বিক্রি হবে। এইটা 1,35,000 হলে বিক্রি হবে। এই যে দেখেন, এই গরুটা বলছে 1,65,000। 1,65,000, 1,35,000 হলে বিক্রি হবে। আচ্ছা, তারপরে এই সাইডে একটু দেখি হামিদুল ভাই। এইটা এই সাদাটা? ওই সাদারও একই দাম। কত? 1,35,000 হলে বিক্রি হবে। 1,35,000 হলে বিক্রি হবে। আচ্ছা, এ কি আপনাদের খাবার আসলো? ঘাসের খাবার আসলো। আচ্ছা, আপনারা এমনি এখানে খাওয়া দাওয়া করতেছেন কি? আমরা এখন আসলাম, রান্না করবো নিজেরা রান্না করে খাবো। কি রান্না করবেন আজকে? এই যে খিচুড়ি টচুড়ি হয়তো রান্না করবো। তাই? কয়দিন থাকার ইচ্ছা? এই যে কয়দিন, কুরবানির আগের দিন পর্যন্ত বাড়ি চলে যাবো। কোরবানির আগে? ওই কালোটাও আপনার? ওই দূরের কালোটা? হ্যাঁ হ্যাঁ, সবই আমার। ওই কালোটার দাম কিরকম? ও কালোটার দাম আছে 1,55,000। 1,55,000। তাইলে আপনার এখানে যত গরু আছে তার মধ্যে সবচেয়ে ছোট ওইটা? ওইটা। ওই যে 1,00,000 টাকা যেটা দাম চাইলেন? 1,00,000 টাকা। লাখের নিচের গরু নাই? লাখের নিচে কোনো গরু নেই বছরে। এটা একটা কাজ করলেন, লাখের নিচে 2-4-5টা আনা উচিত ছিল না? ভাই আপনার বিগ ফ্যান আমি কেমন। থ্যাংক ইউ। ভালো আছো? কালকে আপনার একটা ভিডিও দেখছে দিয়াবাড়ি হাটে। দেখছো না? আচ্ছা আচ্ছা, এইটা কত? এইটা এই লালটা? ওই লালটার দাম চাওয়া দাম 1,65,000 বললাম না, বেচা দাম 1,40,000। 1,40,000 বেচা দাম, চাওয়া দাম 1,65,000। 1,65,000। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে হামিদুল ভাই, অনেক ধন্যবাদ, কষ্ট করলেন, না, আলহামদুলিল্লাহ। দেখাইলেন। ঠিক আছে, আসি।
চলেন একটু সামনে যাই, দেখি আরো কিছু গরু দেখা যায় কিনা। এইখানে মনে হয় একটু বড় গরুই বেশি, হ্যাঁ মাঝারি সাইজেরও দুই একটা থাকলে থাকতে পারে, একটু দেখি। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার গরু? যে এই গরু আমাদের। আসেন তো একটু দেখি। কাকা গরু নিয়ে আসছেন কোন জায়গা থেকে? এটা পাবনা আতাইকুলা বাড়ি আমাদের। পাবনা আতাইকুলা? জি, জি, জি। আচ্ছা, পাবনায় গেছিলাম আমি। তাই হ্যাঁ, তো এইটার কি অবস্থা? এটা কি সবচেয়ে বড়? এই যে সবচেয়ে বড়। এটার কি অবস্থা, কিরকম দাম চাচ্ছেন? ওট বেটা ওট, ওট, বেটা কি বাড়িতে পালা নাকি কিনে আনা? এটা বাড়িতে পালা। বাড়িতে পালা। কতদিন পালতেছেন? এটা ধরেন যাই 2 বছর। গরু খুব সুন্দর, ফান্টার মতো লুক আছে কিন্তু, দেখেন আমাদের গত বছরের যে ফান্টা গরুটা ছিল ওই গরুটার মতো। আচ্ছা, এটা কিরকম দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 370। 3,70,000 টাকা দাম চাইতেছেন। বেচা কেনা কি 3-এর নিচে আসবে? 3-এর নিচে আলি তো লস হয়ে যাবে। 3-এর নিচে আসলে লস হয়ে যাব? লস হইব না, লস হয়ে যাবে। হ্যাঁ আল্লাহ চাইলে লস হইব না ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে এইটার কিরকম দাম দেখি তো একটু। কোনটা? এইটা? এইটা হুম, 2,60,000 এটা 2,60,000 টাকা দাম চাইছেন। দাম চাইছি। বেচা কেনা কিরকম হইতে পারে? বেচা কিনা- 81? না না, 2-এর পারে দেওয়া লাগবে। 2 পার হইতে হইব? 2-এর পারে দেওয়া লাগবে। আচ্ছা, এরপরে এইটা? ওটা ধরেন যে একই ক্যাটাগরি। একই ক্যাটাগরি, একই দাম। আচ্ছা, এই কালোটা বলেন। কালোটা খুব সুন্দর গরু মাশাল্লাহ। হ্যাঁ, এটার দাম চান না? একটু দামটা চান না? এটার দামটা চান? এটা 2,70,000 টাকা। 2,70,000 দাম চাইলেন, আর বেচা কেনা 2-এর উপরে? 2-এর উপরে। 2-এর উপরে। আচ্ছা, এগুলাও তাই? হ্যাঁ, এগুলাও তাই 2-এর উপরে বিক্রি হবে? আচ্ছা, একটু ছোট দেখান। ছোট ওইগুলি। ছোট দেখি, আসেন একেবারে ছোট থেকে দেখি। এই যে ছোট একটা গরু এখানে। এটা এগুলি 160। 160 কি বেচা দাম না চাওয়া দাম? না, এই কিছু চাইছি আর কি। 160 চাইছেন? জি, জি। তা বেচা কিরকম আছে? একের মধ্যে আসবে? না না না, একের উপরে যাইতে না, হবে? একের উপরে যেতে হবে। এই দুইটা? একটা। একটা তো বুঝছি, মানে এই দুইটা একই দাম? এই দুটো একই দাম, হ্যাঁ। তাইলে আপনি কত হইলে বিক্রি করবেন একটা গরু? এই গরুটা কত হইলে বিক্রি করবেন? এই যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা যদি লেন না জোড়া ধরে নেবেন। না জোড়া না, আমি এইটার দামই বলেন না। একটাই নেবেন। হ্যাঁ, এটা নিলে ধরেন যে 1.5 লাখ টাকা হলে দেওয়া যায়। 1.5 লাখ? জি। চাইলেন 160, দিলেন 1.5 লাখ, 1.5 লাখ। মানে 10,000 কমাইলেন। 10,000 কমাইলেন। আয় হ্যাঁ, কবে আসছেন? এটা আপনার জন্য। আমার জন্য জি, কমাইছেন, জি, জি। নাইলে কমাইতেন না। তারপরে নাইলে কিন্তু কাকা কমাইতো না, 160-এই গরু নেওয়া লাগতো। ঠিক আছে, শুধুমাত্র আমি আসছি বলে কাকা দাম না, কমাই না, দিছে। ঠিক দেখছেন আছে। কত আসলে- চালাক কাকা। না, কাকা কিন্তু এই ডায়লগটা সবাইরে দিবে ইনশাল্লাহ। হ্যাঁ, যেই আসবে গরু কিনতে তারই বলবে এটা শুধুমাত্র আপনার জন্য। না কাকা শুনেন, আমরা বিদেশিতে নাইছি আসলে কিছু টাকার জন্যও। হ্যাঁ, সে ঠিক আছে। তারপরে হয়তো অনেকদিন পুষেছি, এটা মায়া মোহাম্মত আছে বলেন না। ঢাকার মানুষের মনে করেন যে টাকা কামাইতেও কষ্ট, আর খরচের জায়গাও অনেক বেশি। বাগান এই যে 1 কেজি বুঝছেন? বুসির দামে খেসারি মশে গমের 1 কেজি বুসির দাম 60 টাকা। আচ্ছা, আবার এর পরে ধরেন খুদির ভাত খাওয়ান লাগে, তারপরে ভুট্টের বুসি খাওয়ান লাগে, আবার ফুলা খাওয়ান কিনে লাগে। আনছেন না পালছেন? এগুলি বেশিরভাগ 5-6 মাস আগে কেনা? হ্যাঁ, কিনা। কেনা কেনা। হ্যাঁ, আর 5-6 মাস আগে গরুর দাম কিন্তু অনেক কম ছিল, আমিও একটা কিনছিলাম। হ্যাঁ, কম একটু ছিলই। অনেক কম ছিল। ওই যে 600 টাকা 500 টাকা গরুর মাংস বিক্রি শুরু হইলো, ওই সময় দাম একটু কম ছিল না? শান্তটি কম ছিল। আচ্ছা, যাই হোক, এখন আমরা এই গরু দুইটা খুব সুন্দর, এই জোড়ার দাম বলেন। এই জোড়া, এই জোড়ার দাম বলেন। এই জোড়া নিলে আপনার 5 লাখ টাকা দিবেন। 5 লাখ, 2.5 লাখ করে 2.5 দাম লাখ চাইছে। করে, হুম। আচ্ছা, আর এটা সিঙ্গেল? এটা হুম, এটা 2,80,000 দিবেন। 2,80,000। কাকা শুনেন, দাম আপনি যা চাইছেন দাম খুব একটা খারাপ চান নাই। ছোট গরুগুলোর দাম বেচা- একটুখানি বেচা বেশি হয়েছে, বেচা মতো। কিন্তু আর একটু কমতে হবে আপনার। একটু আপনি যেহেতু আজকে আসছেন না, এই তো আজকে ভোরে আইছি না। হ্যাঁ, আপনি 2-3 দিন থাকেন আগে, হাটের ভাও বুঝেন যে কিরকম দামে বিক্রি প্রতি হচ্ছে। বছর বেশি যায় তো শুনেন, একটা কাকা। জিনিস হয় কি জানেন? প্রতি বছর বেশি যায় আমি। হ্যাঁ, তা ঠিক আছে, আমিও চাই আপনি বিক্রি করে যান, কিন্তু ওই আপনার বড় গরুর দাম কিন্তু একটু কমই থাকে। হ্যাঁ হ্যাঁ, ছোট গরুর চাহিদা বেশি, দামটাও বেশি থাকে, বড় গরুর দামটা একটু কমে যায় শেষের দিকে। এই জন্য বেশি দেরি করেন না। দেখা আপনার যাক, তো উপরে বেশি আল্লাহ, আমার আল্লাহ পাক। বেশিরভাগই তো বড় গরু আপনার, ছোট গরু তো কম। কম। এই জন্য আপনি শেষের দিন পর্যন্ত থাকলে রিস্ক হয়ে যেতে পারে একটু। না, অতদিন থাকবো না। হ্যাঁ। থাকবেন না, আবার এই দিনে
2-3-4 আগেই চলে যাবেন। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। ঠিক আছে, তাইলে কাকার নাম যেন কি? শামসুর রহমান। শামসুর রহমান কাকা আসছেন পাবনা থেকে, পাবনা আতাইকুলা থেকে। আতাইকুলা গ্রাম গারুলিয়া। গ্রাম গারুলিয়া। 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 গারুলিয়ার শামসুর রহমান কাকার সাথে আমরা কথা বললাম, দেখলাম ওনার গরুগুলো। আপনারা ইস্টার্ন হাউজিং হাটে আসলে দেখতে পারবেন। হ্যাঁ, অনেকগুলো গরু আজকে আপনাদেরকে দেখাইছি এক ভিডিওতে। ভিডিওটা অনেক বড় হয়েছে, কিন্তু আশা করি ভালো লাগবে। এবং এইখানে গরুর দাম যা বর্তমানে যা চাইতেছে, এরকম যদি দাম চায় তাহলে ঠিক আছে, কিন্তু দাম ছাড়তে হবে। দাম ছাড়তেছে না, চাইতেছে না বেশি খুব একটা, কিন্তু যেটা চাইতেছে ওইখান থেকে ছাড়তেছে না খুব একটা, কিছুটা ছাড়তে হবে। হ্যাঁ, ছাড়বে, 2-4-5 দিন গেলে ছাড়বে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের মতন বিদায় কাকা, দোয়া করেন। হ্যাঁ ইনশাআল্লাহ, হ্যাঁ, কপালে যা আছে তাই হবে। দোয়া করি আপনার সাথে যেন আর দেখা না হয় এই বছর। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, দোয়া করেন, দোয়া করেন। হ্যাঁ, ঠিক আছে, আসসালামু আলাইকুম। তোমরা তো স্কুল ফাঁকি দিয়ে আসো না কেউ, কিন্তু সন্ধ্যার আগে সবাই চলে যায় বাসায়। হ্যাঁ, সন্ধ্যার পরে থাইকো না। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসো, এদিক দিয়ে বেরোই। 95 মুখ দিয়ে তো উপরে মানে ওইটা চাইছি তো 85 চাইছেন? এটা চাইছিল 85 ওইটা চাইছি ওইটা চাইছেন 85, এটা 95 চাইছেন। এদিকে আসেন তো ভাইজান। ভাইজানের নাম কি? আমার নাম মোহাম্মদ মাহমুদ আলী। মোহাম্মদ মাহমুদ আলী। কোন জায়গা থেকে আসছেন? বাসা নিয়ামতপুর, নিয়ামতপুর থানা, জেলা নওগাঁ। নওগাঁ? হ্যাঁ। আচ্ছা, নওগাঁ থেকে আসছেন? জি। নওগাঁ যেন কোন জায়গা? নিয়ামতপুর, নওগাঁ, রাজশাহী। নওগাঁ হচ্ছে গিয়ে আমরা কি খাইছিলাম নওগাঁয়? প্রচুর হোটেল না, প্রচুর হোটেল নাটোরে। নওগাঁয় আমরা খাইছিলাম হচ্ছে গিয়ে সাব্বিরের পোলাও, সাব্বিরের বিরিয়ানি, নওগাঁর সাব্বিরের বিরিয়ানি। আর শান্তাহারে খাইলাম হচ্ছে গিয়ে ডিমের পিজা। ঠিক আমরা আছে, আসলাম আজকে। আচ্ছা, গতকাল উঠছে 4টা। এইটা চাইলেন 85? হ্যাঁ। এইটা চাইলেন 95? হ্যাঁ। এরপরেরটা কত চাইছেন? ওইটা হলো 100। এইটা 100? হ্যাঁ। তারপরেরটা? তারপরেরটা আপনার 155। 155। এরপরের লালটা? লালটা 145। 145। এরপরের কালোটা? এটাও 145। 145। এরপরের এই কালোটা? 160। 160। আরো আছে? হ্যাঁ, এই যে। আচ্ছা, আসেন 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 দেখি একটু। যাও তো ভাই, যাও যাও যাও। না না, আপনার দরকার, আপনার দরকার। আয় হায়, আপনি ছুইটা গেলে হইব। এইটা এটা 95। 95। এইটা এটা 85। 85। এইটা? এটা হলো 125। এইগুলাও আপনাদের? আসেন। এইটা? এটা 150। 150। এইটা? ওটা 75। 75। এইটা? এটা 85। এই 85। এইটা? এটা 95। 95। এদিকে আসেন, দিশাদ এদিকে আয়। এই গরুটা কত হলে বিক্রি করবেন বলেন? কয় দাঁত? দাঁতে দুইটা। দাঁতে দুইটা। দাঁত দেখাই দিবেন? হ্যাঁ, সমস্যা নাই। গরুটা একটু খুইলে এই জায়গায় আনতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। আনেন না, একটু দেখি। কোনটা? এই যে এটা, এটার দাম চাওয়া হয়েছে 85,000 টাকা। পাশেরটা কত? পাশেরটা কত চাইলেন যেন? 95। পাশেরটার চেয়ে এটা সুন্দর। এটার দাম চাইলেন হচ্ছে গিয়ে 85,000 টাকা। আচ্ছা, এটা তো আপনার চাওয়া দাম, হ্যাঁ হ্যাঁ। বেচা দাম না? বেচা দাম হয় 2-1000, 4000 কম বেশি, এরকমই তো হয়। এরকমই হয় নাকি? ওগুলোও আপনার? হ্যাঁ, ওইগুলো আমার। ওই যে ওই কালোগুলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই শেষের কালোটা কত চাইছেন? না উঠালে তো হবে না, উঠালে তো ক্যামেরা বুঝছি বুঝছি বুঝছি। হাতে করে বাঁধে দাও। আচ্ছা, এটা আতিকুর ভাই একটু আসলাম। হাতে করে বাঁধে থ্যাংক ইউ, ভালো আছো? ঠিক আছে। আচ্ছা, আসেন আমরা একটু, আতিকুর ভাই এটা বাইন্দা রাখেন, গরুটা পছন্দ হয়েছে আমার। হ্যাঁ, এই কালোটা কত চান? 85। এটা 85। আর এইটা? এটা হলো 95। 95। আপনি 10 ইয়ে করে চাচ্ছেন, আর ওইটা? এটা চাচ্ছি 90। 90। এদিকে আসেন। হ্যাঁ, গরু হচ্ছে গিয়ে আসলাম না 4টার সময়। আসেন। গরু তো আপনার তো গরু পছন্দ হয়ে গেছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। এখন ওই যে ছোট ভাই একটা গরু কিনবে, হ্যাঁ, কিন্তু বাজেট তো কম। ওইটাও আপনার? হ্যাঁ হ্যাঁ। ওইটা কত? হ্যাঁ, ওটাও। ওটা দূরে বানছেন কেন? বান্দার তো কি বল সাইজ করতে। ও অবহেলিত নাকি? না, ও বলে আজকাল দিয়ে আসলাম না। ও কত? এটার দাম কত চান? উঠা তো বাবা, একটু উঠা তো। এইটা আপনি 40,000-এর বেশি চাইবেন না, আমি শিওর। কি? নাকি কত চাইবেন?
কত? এটা গ্রাম থেকে নগদ টাকাটা ক্যাশে কিনে এনেছি আপনার হলো 55 দিয়ে। 55 দিয়ে কিনছেন, হ্যাঁ। এখন বিক্রি করবেন কত? এখন বিক্রি করবো 65 দিয়ে। 65 দিয়ে বিক্রি হ্যাঁ। করবেন, আচ্ছা এটা 65। আচ্ছা এইটার ব্যাপারে কথা বলি, আসেন একটু আসেন 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 আসেন। কই রে? আচ্ছা এগুলাও আপনার? এগুলোর মালিক গোসল করতে গেছে। এগুলার মালিক আপনি না, ওকে। আমার গরু কোনটা যেন দেখলাম, সেটা কই? এই যে এইটা না, ওইটা। এই গরুটা একটু ওই সাইডে নিয়ে আসবেন, ওই জায়গায় আরেকটা গরু আছে পাশাপাশি, একটু রাখবো, একটু আনেন না। দেশি দেশি, হ্যাঁ সে ঠিক আছে। হ্যাঁ এটা একটু এই জায়গায় বাঁধেন না। আর এইখান থেকে ওই লালটা একটু বাইর করেন। এই লালটা একটু বাইর করেন। আর ফুল মোনা তো এবার লিয়ে আসে পাঁচ হাজার আমরা হেরে যাবো। আপনার মোনা এই দুইটার একটু পাশাপাশি রাখেন। সমস্যা হচ্ছে এইটার দেশি পার্সেন্টেজ একটু কম। এইটা কত চাইলেন? আর এইটা কত হইলে? এইটাই এইটাই আসেন, দেখা হয়ে গেছে আমার। এইটার ব্যাপারে আপনার সাথে একটু কথা বলি, আসেন। এটা 1000 কম দেন। এদিকে আসেন। দাম বেশি চাইনি তো আমি। না 41,000 দিই। আলহামদুলিল্লাহ বললেন তো। হ্যাঁ হ্যাঁ, আপনি যেমন 1000 বাড়াইলেন, আমি 40 ঠিক করে 1000 বাড়াইলাম। 1000 কমাইলেন, কত কম রাখবেন সেটা কোন ঠিকঠাক মতন। বেচা কেনার ইচ্ছা থাকলে। গরু বেচছেন একটাও? বেচেন নাই তো? না আজকে তো আসলাম, হ্যাঁ। এখনো হয়নি এখন। হ্যাঁ 60 করেন, কত হইলে বিক্রি করবেন কোন? 83,000 দাম দিয়ে দেন। তাই? হ্যাঁ গরুর দাম পাবেন হচ্ছে গিয়ে 60,000। আলহামদুলিল্লাহ হলো। হ্যাঁ আলহামদুলিল্লাহ। হয়েছে? হয় নাই? 61, না 62, না। 63, হবে না। 65, 66, হবে না। 70 না হবে না? 70,000 পর্যন্ত কিন্তু বলে দিচ্ছি। না ঠিক আছে আমি কিনতে পারছি। হ্যাঁ না 70 পর্যন্ত বলছি, ওনার পছন্দ হয় না, আমার গরু পছন্দ হয়েছে এই জন্য আমি 70 পর্যন্ত বলছি। ওনার যদি হয়, হ্যাঁ হ্যাঁ 70-এ যদি হইতো তাইলে। ভাইয়ের নাম যেন কি? আমার নাম মোহাম্মদ মাহমুদ আলী। আর মাহমুদ আলী ভাইয়ের সাথে কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়ে যেত যদি 70-এ হইতো। হ্যাঁ কিন্তু সেটা হইলো না। হ্যাঁ গরুও মনে হয় একটু রাগ হয়েছে যে কেন দিলি না, এই জন্য ওনারে টাইনে নিয়ে যেতেছে দেখেন। যাই হোক, এই মাহমুদ ভাই আপনি আমার উপর রাগ করেন না, কিন্তু আমি একটু মজা করছি আপনার সাথে। হ্যাঁ তবে আমি দাম সিরিয়াসলি বলছি। এইটা কত চাইছেন? এইটা এই যে চান কপালিটা, এটা 75। এটা 75। এইটা কত হইলে বেচবেন? এটা 72 হলে বেচবো। 72 হলে বেচবেন? এটা 72,000 টাকা। খাই নাই তো কিছু, এখনো তো কিছু। আরে খাইলে কি হইব? খাইলে কি মাংস লাগে? তারপরে একটু ভালো হবে না। না সে ঠিক আছে, কিন্তু 72,000 টাকা আপনি বেশি চাইছেন। ঘন্টা মতো একবার অনাহারে আছে যাব। তাই এই কষ্টটা আপনারা দিচ্ছেন গরুটারে? আমরা নিজের অত কষ্ট পেয়েছি। 70,000 ঠিক আছে। 70,000 ওটা বলছি। হ্যাঁ ঠিক আছে। এটা ভালো লাগছে রে? দিশাদের ভালো, দিশাদের একটু মোটা তাজা দরকার। হ্যাঁ ঠিক আছে মাহমুদ ভাই, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আল্লাহ হাফেজ। ঠিক আছে আজকের মতন আমরা হ্যাঁ। বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। ভিডিওতে যদি ভিউ না হয় তাইলে কিন্তু আমার হাটে আসার যে একটা আগ্রহ সেটা থাকলেও ভিডিও করার আগ্রহটা কমে যাবে। ঠিক আছে, সুতরাং ভিডিও দেখতে চাইলে আপনাদের পুরাতন ভিডিওগুলোতে, মানে এই যে আজকের ভিডিওটাতে ভিউ হইতে হবে। আজকের মতন বিদায়, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।